বর্তমানে আমি গোলাম, কাজ করছি। এই সম্মেলনের তারিখ আজকে আপনাদের ঘোষণা করতে চাই। কি সবাই প্রস্তুত তো নাকি? মালিকের দয়ায় এবারের বিশ্ব আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 20শে ডিসেম্বর, রোজ শুক্রবার। কি আপনারা খুশি তো? সম্মেলনের তারিখ আগামী 20শে ডিসেম্বর, রোজ শুক্রবার। সম্মেলনের স্থান ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন বাবে বরকত দরবার শরীফ। কি মনে থাকবে তো? এখন থেকে সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম আমি আমার মহান মুর্শেদ, দিন দুনিয়ার কোহিনূর মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি, সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদমবুছি জানাই। সালাম ও কদমবুছি জানাই কুতুবুল আকতাব, দুররে মাকনুন, খাতুনে জান্নাত, দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার নুরানিময় কদম মোবারকে। উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশেকে রসুল ভাই ও বোনেরা, বাবে রহমতে আগত আশেকে রসুল ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত সপ্তাহে আমি বলেছিলাম আমরা এবছর বিশ্ব আশেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিখ ঘোষণা করব। আপনারা সকলেই অবগত আছেন, মোর্শেদ কেবলাজানের ওফাত পরবর্তীতে বিগত 2 বছর আমরা মোর্শেদ কেবলাজানের শুভ জন্মদিন স্মরণে বিশ্ব আশেকে রসুল উদযাপন করেছি। যদিও ঢাকায় অনুষ্ঠান এখন আমরা কম করি, ময়মনসিংহের বাবে বরকত দরবার শরীফে আমরা অনুষ্ঠানটা শিফট করে নিয়ে গেছি এবং এখন থেকে আগামী সময়গুলোতে আল্লাহ যদি সুযোগ দেয়, এই সম্মেলন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাধীন বাবে বরকত দরবার শরীফেই অনুষ্ঠিত হবে। এই সম্মেলন আশেকে রাসূলের একটি মিলন মেলা। এই সম্মেলন গত 2 বছরে উত্তর উত্তর লক্ষ লক্ষ আশেকে রাসূল জমায়েত হয়ে একটি বিশাল মিলন মেলার আয়োজন করেছে। বিশ্বের প্রায় 30টির বেশি দেশ থেকে এই সম্মেলনে প্রতিনিধিরা যোগদান করেন। বাংলাদেশের 64 জেলা থেকে শত সহস্র লক্ষাধিক আশেকে রাসূল এই সম্মেলনে আসেন। বছরে একবার, একদিন, এক সময়, একসাথে সকল আশেকে রাসূল হাত উঠিয়ে মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করি। মালিক যেন আমাদের গুনাহগাটাগুলোকে মাফ করে দেন, আমাদের কৃতকর্মগুলোকে মাফ করে দেন, অন্যায় অপরাধগুলোকে মাফ করে দেন। আমার মোর্শেদ তার জীবদ্দশায় তার মুর্শেদ ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির শুভ জন্মদিন স্মরণে
বিশ্ব আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন করেছিলেন। আমি মুর্শেদের ওফাত পরবর্তীতে আমাদের মুর্শেদ শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির শুভ জন্মদিন স্মরণে এই বিশ্ব আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন করছি এবং আশেকে রাসূলেরাও আমার সাথে একাত্ম ঘোষণা করে এই সম্মেলন উদযাপন করে চলেছে। এই সম্মেলন আমাদের একটি মুক্তির বার্তা দেয়। এই সম্মেলন আশেকে রাসূলের জয়গানের একটি বার্তা পৌঁছে দেয়। এই সম্মেলন আমাদের হৃদয়কে পুলকিত করে। এই সম্মেলন আমাদেরকে উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়, আমাদের আনন্দ দেয়, আমাদের পরিতৃপ্তি দান করে। আমি একা নই, আমার সাথে লক্ষ আশেকে রাসূল, দেশে বিদেশে, দেশি বিদেশি আশেকে রাসূল এক কাতারে দাঁড়িয়ে বাংলা জানুক অথবা না জানুক চিৎকার করে বলে, ক্ষমা চাই আমি তোমার কাছে, ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, দয়া করে আমার জীবনের কৃত কর্মগুলোকে মাফ করে দাও। আমার মুর্শেদ কেবলা জান তার জীবদ্দশায় বলতেন, একদিন আসবে আজ যারা আমাকে গালি দিচ্ছে, মন্দ বলছে, অপবাদ অপদস্থ করছে, একদিন আসবে দেখবা আমাকে এক নজর দেখার জন্য হাজার মাইল দূরে বসে আছে, কিন্তু আমাকে দেখা খুঁজে পাচ্ছে না। আজ সম্মেলনের দিকে তাকালে দেখা যায় লক্ষ লক্ষ আশেকে রাসূল এর মনের বাসনা যদি আবার মুর্শেদকে একবার দেখতে পেতা, যদি আবার তার নুরানিময় কদম মোবারক ধরার চুমু খাওয়ার নসিব হতো। এই জোয়ার চলবে, মোহাম্মদ ইসলামের জোয়ার থামার নয়। মোহাম্মদ ইসলামের জোয়ার থামে নাই, থামবে না, এ জোয়ার চলবে। আমি একমাত্র নই, আমার পরে তারপরে 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 কিয়ামত পর্যন্ত হাল ধরা লোক থাকবে না, জোয়ার চলবে। যেই দিন মালিকের কাছে ক্ষমা চাওয়ার লোক থাকবে না, ওই দিনই কিয়ামত শুরু হয়ে যাবে। যতদিন আশেকরা বেঁচে থাকবে, আশেকের মাসুক মহান রাব্বুল আলামিন ততদিন কিয়ামত নাজিল করবেন না, আমাদেরকে ক্ষমার দরজা খুলে রাখবেন। আরো সময় দিলাম, মাফ চাও, ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিই। তাই এই সম্মেলন আমাদের একটি বড় মাধ্যম, যেখানে লক্ষ জনতার, লক্ষ মুসলমান, লক্ষ আশিকে রাসূলের ভিড়ে একসাথে দাঁড়িয়ে নিজের জীবনের কৃত কর্মের জন্য মালিকের কাছে ক্ষমা চেতে পারি, নিজের খারাপির জন্য মালিকের কাছে মাপ চাইতে পারি, নিজের অসুস্থতার জন্য ক্ষমা চাইতে পারি, নিজের অর্থনৈতিক অভাবের জন্য ক্ষমা চাইতে পারি, নিজের সামাজিক সমস্যার কারণে মাপ চাইতে পারি। লক্ষ মানুষের ভিড়ে আমার ডাক না শুনলেও বহু মানুষ আছে সেই সম্মেলনে, তার ডাক মালিক শুনে মালিক তার ওসিলায় আমাকে মাফ করে দিতে পারে। কি বলেন, পারে না পারে না? পারে। এই সম্মেলন আমার মুর্শেদের স্বপ্ন, মুর্শেদের স্বপ্ন বাস্তবায়নে বর্তমানে আমি গোলাম কাজ করছি। এই সম্মেলনের তারিখ আজকে আপনাদের ঘোষণা করতে চাই। কি সবাই প্রস্তুত তো নাকি? এবার বিশ্ব আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন অনুষ্ঠিত হবে, আল্লাহ যদি দয়া করেন, তার দয়া ছাড়া তো সম্ভব না, অবশ্যই আগে মালিকের দয়ার কথা বলছি। যদি মালিক দয়া করে হায়াতে জিন্দেগি দেন, কার কখন ডাক চলে আসবে জানি না, যদি সুযোগ দেন, তাহলে মালিকের দয়ায় এবারের বিশ্ব আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 20শে ডিসেম্বর, রোজ শুক্রবার। কি আপনারা খুশি তো? সম্মেলনের তারিখ আগামী 20শে ডিসেম্বর, রোজ শুক্রবার। সম্মেলনের স্থান ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন বাবে বরকত দরবার শরীফ। কি মনে থাকবে তো?
এখন থেকে সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করেন। ঠিক আছে, এখন থেকে সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করেন। আগে থেকে তারিখ দিচ্ছি যাতে সবাই একটু সময় পাই সম্মেলনের প্রস্তুতি নেওয়ার জন্য। সম্মেলন আসবে বছর ঘুরে, চেষ্টা করি ডিসেম্বর মাসেই এই সম্মেলন রাখতে, যেহেতু ঠান্ডা থাকবে এবং গ্রামে অনুষ্ঠান। দয়া করে শীতের কাপড়, জায়নামাজ, নামাজ পড়ার জন্যে, নিজেকে রক্ষা করার জন্য যা দরকার, শীতের কাপড়, শীত বস্ত্র, জায়নামাজ, তসবি, টুপি, শালীন ড্রেস, ইসলামিক ড্রেস পরে সবাই সম্মেলনে আসবে। কনকনে ঠান্ডা থাকার সম্ভাবনা আছে, মালিক চাইলে হয়তো একটু কমেও দিতে পারে, কিন্তু আমাদের প্রস্তুতি থাকার দরকার আছে তো নাই? আছে না নাই? লম্বা মাঠের মধ্যে প্রোগ্রাম, লক্ষ মানুষ আসে, না সামিয়ানা দিতে পারি, না মাথার উপরে ছায়া দিতে পারি, না পায়ের নিচে মাটির নিচে বিছানা দিতে পারি, গরুর খড় বিছিয়ে সম্মেলন করি। কারণ এই লক্ষ লোকের আয়োজনে আসলে কোনো বিছানা দেওয়ার সুযোগ নাই। তাই দয়া করে নিজেদের প্রস্তুতি নিজেরা নিয়ে আসবেন। খুব ভালো হয় যদি দয়া করে জায়নামাজ নিয়ে আসেন, একটু বিশ্রামও করতে পারবেন, নামাজও পড়তে পারবেন। তাই সম্মেলনের প্রস্তুতি এখন থেকে সবাইকে গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি এই বছরের বাকি প্ল্যানগুলো বলছি, চটচট করে বলছি, যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে এবং গরমে সবার কষ্ট হচ্ছে, লম্বা আলোচনা করতে চাই না। এই বছরের পরবর্তী প্রোগ্রাম হচ্ছে আমাদের 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী। এবার ঈদে মিলাদুন নবীতে আমি বাংলাদেশে থাকব এবং আপনাদের সাথে ঈদে মিলাদুন নবী বাবে রহমত থেকে উদযাপন করব। রাসূলের জন্মদিন বাবে রহমত থেকে উদযাপিত হবে। ঢাকা এবং ঢাকার আশেপাশের ওই দিন সকল খানকা শরীফ মজলিসগুলো বন্ধ থাকবে। সবাই বাবে রহমতে আসবেন, আমরা একসাথে ঈদ উদযাপন করব। দূর দূরান্তের ভাইরা, যেমন আজকে রংপুর দরবার শরীফ থেকে জাকিররা আসছেন, তাই না? ময়মনসিংহ থেকে আসছেন, আরো দূরের যে সকল ভাইরা আছেন, আপনারা আপনাদের স্ব স্ব অবস্থানে অবস্থান করে ঈদে মিলাদুন্নবী উদযাপন করবেন। যদি কেউ আমার সাথে দেখা করতে চান বা আসতে চান, আপনারা আসা উন্মুক্ত। তবে অনুরোধ করি সবাই চলে আইসেন না, ঢাকায় এত লোক জায়গা দিতে পারবো না। আপনি জানেন, আমরা যদি রাস্তা বন্ধ করে দেই দেশের সমস্যা হবে, চলাচল বন্ধ হয়ে যাবে, যানজট সৃষ্টি হবে। 1 লক্ষ লোক যদি এই রাস্তায় আসে, এই পুরো ঢাকা শহর বন্ধ হয়ে যাবে। আমি কারো কষ্টের কারণ হইতে চাই না। হ্যাঁ, আমাদের আঞ্চলিক দরবার শরীফ এবং দূরের আশেকে রাসূলেরা, আপনারা আপনাদের অবস্থানে থেকে ঈদে মিলাদুন্নবী দরবার সাজিয়ে সুন্দর করে মিলাদুন্নবীর আয়োজন করবেন। ঢাকা এবং ঢাকার আশেপাশের ভাইদেরকে নিয়ে আমরা একসাথে ঈদে মিলাদুন্নবীর আয়োজন করব। পারবেন তো? বুঝতে পারছেন? মানে কম্বিনেশন হবে। আপনারা ঢাকার বাইরের যারা অনলাইনে আমাদের অনুষ্ঠান দেখবেন, আমরাও আপনাদেরকে অনলাইনে সম্প্রচার করব, আপনারা কে কি আয়োজন করেছেন সেটা দেখে। ঠিক আছে? আর আমরা কেন্দ্রীয়ভাবে, যেহেতু আমি বাংলাদেশে থাকছি, সেই জন্য একেবারে যদি বাবে রহমতে একটু সবাই, একটা ছোট্টখাট্ট একটা অনুষ্ঠান না হয়, একবারে মন মরা লাগে নাকি? লাগে না, লাগে না বলেন? আমার মোর্শেদ কেবলা জানের সংস্কার ঈদে মিলাদুন নবী, আমরা যদি একটু আয়োজন না করি দেখতে তো খারাপ লাগবে নাকি? আমরা এখানে একটু আয়োজন করব, ঈদের আনন্দই হবে। রাসূলের সম্মান আলোচনা হবে, গজল হবে, মিষ্টি বিতরণ হবে রাসূলের জন্মদিন উপলক্ষে, তাবারক বিতরণ হবে, পিঠা বিতরণ হবে, খানা দানা হবে, আমরা আনন্দ করব একসাথে। কি বলেন? সাধারণ মানুষকে খাওয়াবো, রাসূলের জন্মদিন পালন করব। পারবেন তো? আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে আশুরার অনুষ্ঠান পড়বে হচ্ছে আমাদের, ঈদে মিলাদুন নবীর সম্ভবত আমাদের পড়বে 16ই সেপ্টেম্বর। সরকারি ডেটটা এখনো ঘোষণা হয় নাই, একদিন এদিক সেদিক হতে পারে। 16ই সেপ্টেম্বর আমাদের ঈদে মিলাদুন নবী পড়ার সম্ভাবনা আছে। আর আশুরার অনুষ্ঠান খুব সম্ভবত 17ই জুলাই হওয়ার কথা, মানে ঈদে মিলাদুন নবীর আগে। যেহেতু আগে একটা অনুষ্ঠান, এই জন্য আশুরার অনুষ্ঠান অনলাইনে সম্প্রচার হবে। আশুরা কিভাবে সম্প্রচার হবে? অনলাইনে। তো আপনারা যার যার অবস্থান থেকে আশুরার অনুষ্ঠান উদযাপন করবেন কিভাবে?
অনলাইনে। ঈদে মিলাদুন নবী অফলাইন অনলাইন মিলিয়ে, ঠিক আছে। আর সম্মেলন তো পুরোটাই আমরা একসাথে অফলাইন, মানে আমরা সবাই একসাথে সম্মেলন করব ইনশাল্লাহি তাআলা। আর আরেকটি ঘোষণা, আমাদের গ্লোবাল আশেকে রাসূল কনফারেন্স, আল্লাহ যদি চাহে, মালিক যদি দয়া করে, এটা হচ্ছে আগামী 27শে জুলাই সুইডেনের স্টকহোমে আমাদের গ্লোবাল আশেকে রাসূল কনফারেন্স, আগামী জুলাই মাসের 27 তারিখ। এইটা ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে আশেকে রাসূলেরও এই সম্মেলনে যোগদান করবেন। শুনছি কিছু বাংলাদেশ থেকেও আশেকে রাসূলেরা সেখানে যোগদান করবেন। আর আপনারা এই অনুষ্ঠান অনলাইনে সরাসরি সম্প্রচার হবে, আপনারা আপনাদের অবস্থান থেকে এই অনুষ্ঠান সরাসরি উপভোগ করতে পারবেন এবং দেখতে পারবেন সারা বিশ্বে মোহাম্মদ ইসলামের আলোটা কিভাবে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে ভাইজান, মোটামুটি ঘোষণা এগুলোই। তাহলে আবার বলছি, আমাদের বিশ্ব আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন কত তারিখে বলেন তো? কত তারিখে? কোথায়? বাবে বরকত দরবার শরীফে, আলহামদুলিল্লাহ। তাহলে এবং এই বছরের অন্যান্য বিষয়গুলো ধারণা দিয়ে দিলাম। এ বছর কখন কি অনুষ্ঠান হবে আপনাদের আগে থেকে জানা থাকলো, তাহলে প্রস্তুতি নিতেও সুবিধা হবে। বিশেষ করে আঞ্চলিক দরবার, খানকা শরীফ, মজলিসগুলোতে যে সকল জাকের ভাই বোনেরা আসেন, আগে থেকে ধারণা পেলে তাদের জন্য সুবিধা হয়। ঈদে মিলা আশুরার অনুষ্ঠান আমাদের অনলাইনে হবে। ঈদে মিলাদুন নবী হবে হচ্ছে অনলাইন অফলাইন কম্বিনেশন করে। আর সম্মেলন হবে ময়মনসিংহে, পুরো অনুষ্ঠান অফলাইনে হবে, অনলাইনেও হবে, বোনেরা দেখতে পাবেন। বোনদের ওই অনুষ্ঠানে আসতে দিতে পারবো না, কারণ আমরা পর্দা রাখতে পারবো না, লক্ষ লক্ষ পুরুষের মাঝে বোনদেরকে আমরা সামাল দিতে পারবো না। সেই জন্য বোনরা বাসায় বসেই সম্মেলন অথবা খানকা বা মজলিসে বসে এই সম্মেলন উপভোগ করার সুযোগ পাবেন ইনশাল্লাহি তাআলা। ঘোষণাগুলো পাইছেন তো নাকি? আর গতকালকে আসলে আমার স্ত্রীর, অর্থাৎ আমার সহধর্মিনী নাদিয়া এ খোদার জন্মদিন যায়। জন্মদিনটার সময়টা আসলে আমরা প্লেনেই ছিলাম, মানে তার জন্মদিন যখন শুরু হয় আমরা দুইজনই প্লেনের মধ্যে ট্রাভেল করতেছি। তা আসলে এই প্রোগ্রামটা এইভাবে করে করার উদ্দেশ্য না, বা এটা পুরুষদের করারও কথা না। জাকের বোনেরা মিলে ওনারা একটু আহ, নাদিয়ার জন্মদিন উপলক্ষে একটু কেকের আয়োজন, একটু আয়োজন করেছেন এবং অনেক বোনেরা আসতে চায়। আমি বলেছি ঠিক আছে, যারা আসতে চায় দেখা করে যাবে। কিন্তু এই আসতে চায় দেখা করে যাবে বলতে বলতে আমার ধারণা 4 থেকে 5 হাজার মহিলার বেশি হয়ে গেছে। আমরা যা দরবার শরীফে জায়গা দিতে পারি নাই। আমরা অলরেডি আমাদের বোনদেরকে কিছু দরবার শরীফে, কিছু আরামবাগ স্কুলে এবং কিছু আহ, কি যেন এটা ডিবিএস অডিটোরিয়ামে বসানোর ব্যবস্থা করেছি, জায়গা সংকটের কারণ। কারণ জায়গা দরবার শরীফে নাই। আপনারা দেখতে পাচ্ছেন দরবার শরীফ রিনোভেশনের কাজ চলতেছে। বাবা জানের ওফাতের পরে এবং ওফাতেরও প্রায় 10-15 বছর যাবত দরবার শরীফ রিনোভেট করা হয় নাই। আমি নতুন করে একটু আবার সুন্দর করে রিনোভেট করতেছি, রং টং উঠে গেছে, একটু নতুন আঙ্গিকে দরবার শরীফটাকে সাজাচ্ছি। এই জন্য আপনাদের কাছে আমি করজোরে ক্ষমা প্রার্থী, আপনাদেরকে বসতে দিতে পারি নাই, গরমে কষ্ট হইতেছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমার তো জায়গা নাই, আমার মনে অনেক জায়গা আছে, কিন্তু আমাকে বসতে দেওয়ার জায়গা নাই। কই বসতে দেই? রাস্তায় পিচের মধ্যে গরমে কষ্ট করে আপনারা বসছেন, ফ্যান নাই, এসি নাই, সিঁড়ির মধ্যে, ফ্লোরের মধ্যে, নামাজের বিছানা নাই, কষ্ট করে বসছেন। আসলে রং চলতেছে দেখে সবকিছু উঠে রাখা হয়েছে যাতে রং করতে পারে, এখন রঙের কাজ চলতেছে। সো আসলে এরকম একটা দিনে আমার বোনেরাও আসছেন, ভাইয়েরাও আসছেন, আমি কোথায় বসতে দিব? আমি আমার স্ত্রীর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যাতে আমি এই আপনাদের বসার কষ্ট দিয়েছি। আর নাদিয়ার কথা কি বলবো, সঙ্গী হিসেবে মালিকের দয়ায় আমি অনেক আনন্দিত এরকম একজন জীবন সঙ্গী পেয়ে, যিনি আমাকে এই মোহাম্মদ ইসলাম পরিচালনায় ছায়ার মতো পাশে থেকেছেন।
আমার আজও মনে আছে সেই দিন, যেই দিন আমার ছোট বাচ্চাটা ভূমিষ্ঠ হবে। তখন আমার স্ত্রী প্রেগনেন্ট। মোর্শেদের ওফাতের পূর্বে করোনাটা যখন শুরু হলো, একেবারে সারা বাংলাদেশে লকডাউন পড়া স্টার্ট হলো, তখন বাবাজানকে একা রেখে আমি যেতে পারছিলাম না। যেহেতু আমার স্ত্রী দ্বৈত নাগরিক, কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব পরে নিয়েছে, যেহেতু তার বিদেশি নাগরিক, তখনও বাংলাদেশের নাগরিকত্ব সে পায় নাই। বাচ্চাটা বাংলাদেশে যদি ভূমিষ্ঠ হয় তাহলে কাগজপত্র করতে একটু অসুবিধায় পড়তাম, পাসপোর্ট পেতে, কারণ তখনও তার মা বাংলাদেশি ছিল না, সময় লাগতো। এবং আমি এখানে টেক কেয়ার করতে পারছিলাম না, কারণ আমি আর আমার স্ত্রী বাসায় একা। দৌড়ঝাঁপ করে আমি তো সারাদিন তরিকার জন্য ব্যস্ত থাকি। 6 মাস প্রেগনেন্ট অবস্থায় তাকে টেক কেয়ার করার মতো ক্ষমতা আমার ছিল না। আমার শ্বশুর বাড়ি লন্ডনে, সবাই লন্ডনে থাকে। আমি তাকে বললাম যে তুমি লন্ডনে চলে যাও। তো সে যাইতে রাজি হইল না, বললো না, আমার সাথে যেতে চায়। তা আমি প্রথমে রাজি হই, ঠিক আছে তোমাকে নিয়েই যাব। এর মধ্যে হঠাৎ করে করোনা লকডাউন পড়ে গেল, ফ্লাইট গুলো ক্যান্সেল হয়ে যেতেছিল, বন্ধ হয়ে যেতেছে, টিকিট পাওয়া যাইতেছে না। প্রত্যেকটা টিকিট 3 গুণ 4 গুণ দাম হয়ে গেছে, কারণ আর 4-5টা ফ্লাইটের পরে বন্ধ হয়ে যাবে। আমি আমার স্ত্রীকে গিয়ে বললাম যে আমার মোর্শেদের এইরকম সময় আমি সাদাওয়ানবাগিকে ছেড়ে যাইতে পারি না। আমি বিয়ের আগেই তাকে বলেছিলাম, আমার সবকিছুর আগে আমার মোর্শেদ। তুমি এই শর্তে যদি রাজি থাকো তাহলে বিয়াতে আস, আমার সাথে বিয়ে করো, নাহলে আমার এই বিয়ে করো না। যদি মোর্শেদের প্রয়োজন হয় এই গলা কাটতে পারবো, কোনো সন্দেহ নাই। সে বলেছিল আলহামদুলিল্লাহ। তো তখন আমি বললাম, আজকে আমার মোর্শেদের আমাকে প্রয়োজন, আমি তোমার সাথে সফর করতে পারবো না, তুমি এই বাচ্চা নিয়ে একা চলে যাও। 6 মাস অবস্থায় বাংলাদেশ বিমানের শেষ ফ্লাইট, বাংলাদেশ থেকে যে ফ্লাইটটা ছাড়ে, একটা টিকিট পাই, তাকে সেই বিমানে আমি নিজে এয়ারপোর্টে উঠাই দিয়ে রয়ে যাই। আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আমি আমার বাচ্চার চেহারা দেখি নাই। 3 মাস পরে সে বাচ্চাকে নিয়ে ট্রাভেল করে বাংলাদেশে আসে। আমি আমার মোর্শেদের পাহারায়, মোর্শেদের বাড়ির দারোয়ান হয়ে সেই সময় রয়ে গিয়েছিলাম। উনি একা এই বাচ্চা সেখানে কষ্ট করে স্ট্রাগল করে ভূমিষ্ঠ করে। এবং এই যে 6 মাস আমাকে ছাড়া সে বিদেশে থাকলেন, এই 6 মাসে কোনোদিন কমপ্লেন করে নাই যে তুমি তো আসলা না এই বাচ্চাটা দেখ। আমাকে ফোন করে প্রথম কথা জিজ্ঞাসা করেছে, বাবা জান কেমন আছে, বলে নাই তুমি কেমন আছো। সঙ্গী যদি তরিকায় সাপোর্ট না দেয়, যাদের স্ত্রী তরিকায় করে না বা সাপোর্ট দেয় না, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন তাদের কষ্ট কেমন। সঙ্গী যদি তরিকায় সাপোর্ট না দেয় তাহলে তরিকাটা অনেক কঠিন। এরপরে যখন তাহমিনার ঘটনা হইল, আপনারা সবাই জানেন, বাবাজান তাকে ডেকে নিলেন। বাবাজান খুব পছন্দ করতেন। তাকে ডেকে নিলেন, ডেকে বললেন তুমি মহিলাদের সাথে দেখা করো। আমার স্ত্রী আমাকে বলল আমি দেখা করবো না। বললাম কেন, কি সমস্যা? বললো আমি গোলামি করি, মোর্শেদের গোলামি করি, সেটা আমার কাছে আনন্দের। কিন্তু কুর্সিতে বসে কদম বসিয়ে নিলে যে আমিত্ব অহংকার চলে আসবে, তখন আমার কি হবে? আমি বললাম আমরা তো হুকুমের গোলাম, আমার কি যোগ্যতা আছে? আমার যোগ্যতা তো আমার মোর্শেদের হুকুম। আজকে যদি এখানে আমি বসে থাকি, এটাও তো আমার যোগ্যতায় না, আমি তো আমার মোর্শেদের হুকুমের যোগ্যতায় বসেছি। যাও হুকুম হয়েছে। সেই থেকে উনি তরিকায় যুক্ত হলেন এবং তরিকায় এখনো কাজ করে। মোর্শেদের ওফাতের পরবর্তীতে বোনদের একটা বড় মুসিবত এসে দাঁড়াইলো। কি করব, বোনরা লক্ষ লক্ষ আশেক রাসূল বোন। এখন সে রেগুলার বোনদের সাথে দেখা করেন এবং বোনদের সুবিধা অসুবিধা শুনেন এবং চেষ্টা করছেন বোনদের হালটাকে ধরে রাখার জন্য। তবে আপনাদের কাছে অনুরোধ করি,
মনে রাখবেন আমরা সবাই গোলাম, মালিকের গোলাম। আল্লাহ আমাদেরকে এই জগতে পাঠিয়েছেন তার বান্দা বা দাস রূপে। হ্যাঁ? আল্লাহ আমাদেরকে জগতে পাঠিয়েছেন তার বান্দা বা দাস রূপে। আমরা গোলাম। আমাদের কাজ একটা, নামাজ রোজা হজ জাকাত অনেক পরে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমাদের প্রধান কাজ। কি কাজ? কি কাজ? মালিকের সন্তুষ্টি অর্জন করা। এই সন্তুষ্টি অর্জন করতে গিয়ে নামাজ আসছে নাকি, রোজা আসছে, হজ আসছে, জাকাত আসছে, সৎকর্ম আসছে নাকি? কিন্তু মূল টার্গেট কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাই আমিও গোলাম, আপনিও গোলাম। হয়তো আমাকে মালিক দয়া করে আমার মোর্শেদের কদমে থাকার কারণে, আমাকে মালিক দয়া করে শাহ দেওয়ানবাগীর কদমে তার স্কুলে পড়ার কারণে কিছু বিদ্যা অর্জন করতে পারছি। আপনি আমাকে শিক্ষক বলেন, ইমাম বলেন, আমার কোনো সমস্যা নাই। তার চেয়ে বেশি কিছু না। তার চেয়ে বেশি কিছু বলে আমাকে তোষামত করে কোনো লাভ নাই। আপনার এই তোষামতের ঠেলায় লাস্টে আমার তওবা পড়তে হয়। নামাজের বিছানায় বসে, আল্লাহ যে যা তোষামত করছে তুমি আমারে মাফ করে দাও, কারণ দিন শেষে তো আমিও গোলাম নাকি। হ্যাঁ, তাই আমার স্ত্রীর বেলায় এবং আমার বেলায় দয়া করে কোন রকম তোষামত মূলক শব্দ ব্যবহার করেন না। কেউ করেন না। আমরা ভালো আছি। আমি কি আপনার ভাই হইতে পারি না? এর চেয়ে আপন কি জগতে কেউ আছে? হইতে পারি না, পারি না ভাই? পারি না, পারি না বলেন। আপনার বিপদে যখন পড়ছেন বলেন আমি কখনো ছেড়ে গেছি? আমাকে এত ফুলানোর দরকার নাই। মাফ চাই, আমি জোরহাত করে মাফ চাই। আমার যোগ্যতা, আমি গোলাম। আমার শেষ পর্যন্ত আমাকে আমার মালিকের গোলামি করতে দেন। আমাকে অনেক ফুলানোর দরকার নাই। আমাকে অনেক জ্ঞানী ভাবাপন্ন করার দরকার নাই। আমি তার দাস, বাকি জীবন যাতে তার দাস থাকতে পারি, আমাকে সুযোগ দেন। আপনারা ভালোবাসায় অনেক কথা বলেন, আমি বুঝি, কিন্তু মনে রাখবেন আপনার এই ভালোবাসার ঠেলায় যাতে আল্লাহর সাথে শিরক না হয়ে যায়, মালিকের সাথে শিরক না হয়ে যায়, অন্যায় যাতে না হয়ে যায়, অতিরিক্ত অতিরঞ্জিত যাতে কিছু না হয়। দিন শেষে আমাকেও তো 3.5 হাত মাটির নিচেই যাইতে হবে। দিন শেষে আমাকেও তো আমার কর্মের জন্য মালিকের কাছে জবাব দিতে হবে। তাই আমার এগুলোর দরকার নাই। আমি তো বড় ফুলের মালা নিয়ে চলি নাই। দেখছেন কোনোদিন বড় ফুলের মালা চাইছি আপনাদের কাছে? দেখছেন কোনোদিন বড় কিছু আহ্বান করছি আপনার কাছে? এগুলো আমি চাই না। আমি একটু আপনার কাছে চাই আপনি মালিককে ভালোবাসেন। যেই কাজের জন্য আসছি, বহু বছর শিক্ষকতা করছি, জানেন শিক্ষকের মূল্যায়ন কিভাবে হয়? আমি বাংলাদেশের সবচেয়ে বড় শ্রেষ্ঠ শিক্ষক, একটুও তার মূল্যায়ন নাই যদি আমার স্কুলের ছাত্র, যদি আমি পাস, আমার ক্লাসের ছাত্রকে যদি আমি পাস করাইতে না পারি। আমার বড় বড় ডিগ্রি আছে, অথচ দেখা গেল আমার ক্লাসে 40 জন ছাত্র 40 জন ফেল করছে। এই শিক্ষকের কোনো মূল্য আছে? বলেন আছে নাকি? তা আমাকে ডিগ্রি দিয়ে কি লাভ? আমার ছাত্র যদি আল্লাহকে না পায়, এই ডিগ্রি দিয়ে আমি কি করব বলেন? বলেন আমি কি করব? কত বড় সম্মান, কত বড় চেয়ার, কত বড় কুর্সি, কি আছে যায়? গাছতলায় বসি না বেলতলায় বসি, আছে যায় আপনি আল্লাহকে পেলেন কি পেলেন না, এইটাই এই প্রশ্নের জবাব এসে যায়। আপনি মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারলেন কি পারলেন না, তার জবাবে। যদি পারি, আপনার কাছে যদি শিক্ষা দিয়ে আপনাকে মালিকের সন্তুষ্টি অর্জন করাতে পারি, আমার জীবন সার্থক। মালিক দয়া করে আমাকে মাফ করবেন। আর যদি না পারি, কত বড় কুর্সি, কত বড় খেলা, কিচ্ছু আসা যায় না। আমি একটা ফেলতু মার্কা শিক্ষক, ছাত্রকে পাস করাইতে পারি না। এটাই সত্য। যদি আমার কথায় কষ্ট দিয়ে থাকি মাফ করে দেন, কিন্তু আমি স্পষ্টবাদী, ছাত্রকে কখনো তেল দিয়ে শিখানো যায় না।
সত্য স্পষ্ট, চোখের দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় কথা বলতে হয়। তাই দয়া করে, আমার প্রশংসা, আমার স্ত্রীর প্রশংসা জরুরি না, মালিকের প্রশংসা জরুরি, মালিকের সন্তুষ্ট জরুরি, মালিকের খুশি জরুরি। নিজের দিকে তাকান, নিজের চরিত্রটার দিকে তাকান। ডাক্তার বলতে পারবে আপনার পেটে ব্যথা, মাথা ব্যথা, শরীরে কি রোগ আছে, কিন্তু আপনার অন্তরে কি রোগ আছে পৃথিবীর কোন ডাক্তার বলতে পারবে? কি বলেন, পারবে নাকি? আপনার অন্তরের রোগ পৃথিবীর কোন ডাক্তার বলতে পারে না, কিন্তু জানেন আপনার অন্তরের রোগ আপনি নিজে বলতে পারেন। জানেন না? জানেন না? হ্যাঁ, কে মিথ্যা কথা বলেন সে জানেন না, সে মিথ্যা কথা বলেন? জানেন না? জানেন না? জানেন কে পরনারীর প্রতি আক্রান্ত সে জানেন না, সে পরনারীর প্রতি আক্রান্ত জানেন? কে জুলুম করেন সে জানেন না, সে জুলুম করেন? কে রাগ ক্রোধে আক্রান্ত সে জানেন না, সে রাগ ক্রোধে আক্রান্ত? কোনো ডাক্তার লাগবেন, আপনি আপনার ডাক্তার। আপনি জানেন আপনার রোগ কি। ডাক্তারের কাছে পেটে ব্যথা হলে দৌড়াইয়া যাইতে হয়, ডাক্তার টেস্ট দেয়, 1000 টাকার টেস্ট করে আপনি একটা রিপোর্ট নিয়ে গেলে ডাক্তার বলে এখানে টিউমার হয়েছে। আর নিজের অন্তরের রোগ জানার জন্য কোনো ডাক্তার লাগে না, 1000 টাকা লাগে না, 10 মিনিট চোখ বন্ধ করে বসে খেয়াল করলে পাওয়া যাবে নিজে কে কে কোন রোগে আক্রান্ত। কি বলেন, সত্য না মিথ্যা? ডাক্তার সেই রোগ বাইর করার পরে আপনাকে ওষুধ দিবে, অ্যান্টিবায়োটিক। যদি কাজ না হয় অপারেশন, লক্ষ টাকার বিষয় নাকি? ভোগান্তি তো আছেই, একটা অপারেশন করলে ভোগান্তি আছে না? ব্যথা থাকবে, কাটবে, হাসপাতাল নিবে, কত কষ্ট নাকি? কোন ওষুধের নাম জানা লাগবে না, একটা ওষুধের নাম, এই রোগের ওষুধ হইল সেইটা। কি জানেন সেই ওষুধ? চোখ বন্ধ করেন, বন্ধ করেন চোখ, বলেন মালিক মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও, আমার জীবনের গুনাহগাতা গুলোকে তুমি মাফ করে দাও, আমার জীবনের ভুল বিয়াদবি গুলোকে তুমি মাফ করে দাও, আমার অন্যায় গুলোকে তুমি মাফ করে দাও, আমার অপরাধ গুলোকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও, বাংলা মাফ করে দাও। চোখ খুলেন, এইটা হইল ওষুধ। কোনো ট্যাবলেট, কোনো ফার্মাসিতে যাওয়া লাগে না, এই ওষুধ প্রয়োগ করেন, দেখবেন জীবনের গুণাগুলি মাফ হওয়া শুরু করছে। এই ওষুধ প্রয়োগ করেন, দেখবেন আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হওয়া শুরু করছে। এই ওষুধ প্রয়োগ করেন, দেখবেন আপনি মালিকের কাছে চলে গেছেন, মালিক আপনার কাছে চলে আসছে। আমি আপনাকে মুক্তি দিতে পারি না, মুক্তি দেওয়ার মালিক তো আল্লাহ। আমি পথ বলতে পারি, শিক্ষক আপনাকে পাশ করাইতে পারে না, পারে? শিক্ষক পড়াইতে পারে, পাশ করবে কে? আপনার যোগ্যতায় নির্দিষ্ট সিলেবাস পড়ে মূল্যায়ন হবে, সেই মূল্যায়নে পাশ করতে হবে। আর বান্দার মূল্যায়ন করে কে বলেন তো? কে করে? আল্লাহ করে। মার রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা, মূল্যায়ন কে করবে? আল্লাহ করবে। সেই মূল্যায়নে পাশ করতে হইলে আমি পড়াইতে পারবো, কিন্তু পাশ করতে হবে কার? শিখতে হবে কার? করতে হবে কার? আলহামদুলিল্লাহ, যদি এইটা নিজের জীবনে কাজে লাগাতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনটা আলোকিত হয়েছে। সমাজকে আমরা আলোকিত করতে পারবো না, কেন জানেন? যদি না নিজেকে আলোকিত না করতে পারি। কি? নিজে আলোকিত না হলে সমাজকে আলোকিত করতে পারবো? সমাজকে আলোকিত করার মারামারিতে আমাদের এখন কাজ নাই, আগে নিজেকে আলোকিত করা জরুরি। নিজের 3.5 হাত মাটি যদি আলোকিত না হয়, সমাজের চিন্তা করে আমার কি লাভ? আমরা এতই বোকা, বুঝেন না? এই বাড়ি আপনার, কার কার বাড়ি আছে বা ফ্ল্যাট আছে হাত উঠান। দেশের বাড়িতে থাকলেও হবে। 1 খণ্ড জমি আছে, হাত উঠান। আলহামদুলিল্লাহ, হাত নামান। আপনারা আপনার জমিকে কি বলেন? আমার জমি।
বলেন না, বলেন না, বলেন। কার জমি বলেন? যিনি বাড়ি বানাইছেন কি বলেন? কি বলেন? জোরে বলেন। আমার বাড়ি। যিনি ফ্ল্যাট বানাইছেন সে কে বলেন? ওই বাড়িতে যদি আপনার আব্বা বানায় থাকে আর আপনি যদি থাকেন সেই বাড়িতে, আপনার আব্বা আপনার আগে কার বাড়ি বলছে? কার বাড়ি বলছে? আমার বাড়ি বলছে। ও, হাউ অ্যাবাউট ইওর দাদা, গ্র্যান্ডফাদার? দাদা ওই বাড়িরে কার বাড়ি বলছে? কার বাড়ি বলছে? ও, দাদার আব্বা, বড় আব্বা। তো বাড়ি কার? না 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 না, প্রশ্ন আছে তো, হাইছেন না, সত্য বাড়ি কার? না না, আপনারা তো সবাই মিলে আপনারা বলতেছেন, কিন্তু আপনি তো 60 বছরের ভোগী মাত্র, ভোগ করছেন। কার বাড়ি? আপনার নাই কিছু। আরে আমার বাড়ি, আমার সম্পদ, আমার ঘর, আমার আমার আমার। আমার ছেলে বলে আমার। আমরা এতই বোকা, এক খণ্ড জমি নেই, তারপর এটারে কাগজে লেখি, সীমানা দিয়ে বলি এইটা আমার। হ্যাঁ, কি খাজনা খারিজ ট্যাক্স সব দিয়েছি, এটা আমার। এটা মনে মনে মন কলা খাই একটা শব্দ আছে। হ্যাঁ, আমরা এতই বোকা। সকল সম্পত্তির মালিক কে? কে মালিক? আসমান জমিনের মালিক কে? আমরা কি বলি? আমার। না না, মুখে আল্লাহ বলি ঠিকই, কিন্তু বাড়ির বেলার আল্লাহ বলি না। কি? জমির বেলায় আল্লাহ বলি না, বলি। এই আমি, আমার চিন্তা করার কারণেই আমাদের মধ্যে পরনিন্দা, পরসমালোচনা, মারামারি, কাটাকাটি, পিটাপিটি, ফাটাফাটি। আমি আমারটা ঠিক করতে গিয়া, নাকি? সত্য না মিথ্যা বলেন? আমি আমারটা ঠিক করতে গিয়ে আমার বাড়ির সীমানা কি পাশের বাড়ির সাথে লেগে যেতেছি, নাকি? আমার উঠান তুই পা দিলি কেন, লেগে যেতেছি। সত্য না মিথ্যা? আসলে কি আমি আমার? ওই মাটিতে আমারই থাকার জায়গা হয় না, জানেন? আপনি আমি যেদিন ঘুমাই যাব, যেদিন চোখটা বন্ধ হয়ে যাবে, আমার খাট, খাটে আর কেউ জায়গা দিবে না, আর ওই আপনার খাট আর নাই। সত্য না মিথ্যা বলেন? লাল জামা পছন্দ, আমার লাল জামা শেষ, বলে আর কোনো লাল জামা নাই, সাদা। এখন আর কালার নাই, তোমার জন্য একটা কালার। বলছেন না আমার বাড়ি। এবার কি বলবে জানেন? তোমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই, আইদার উঠানে, আর ফ্ল্যাট বাসা হইলে বাসার নিচে। আর যাইতে দিবে নাকি চোখটা বন্ধ করার পরে? আপনার বাড়িতে যাইতে দিবে? আপনার বাড়ি শেষ। এই আপনার বাড়ির খেলা শেষ। সত্য না মিথ্যা বলেন? এইবার আপনাকে খাটিয়াই করে নিয়ে শোয়াই দিবে, বলবে এইটা তোমার বাড়ি। কি সত্য না মিথ্যা বলেন? ওই যে ইয়া ভাই, মান্নান ভাই বলতেছিল ওই রুমে বসলে এসিতে সুবিধা হইতো। আমি বললাম হইতো সুবিধা, আপনাদের সাথে একসাথে এত আশেকে রাসূল একসাথে বসে একটু নামাজ পড়লাম, মোরাকাবা করলাম, আমার কত ভালো লাগে। আমি যখন বিদেশে থাকি এই দিনটা খুব মিস করি। তা আমি এই লোভটা সামাল দিতে পারি নাই। মান্নান ভাইরে বললাম, মান্নান ভাই কবরে তো এসি লাগাই দিবে না, আর কবরে ফ্যানটাও দিবে না, তখন তো আমার কবরে 2-4 বার বাতাসও করবেন না আপনারা গিয়া কেউ। কাম সারছে নাকি? সব শেষ। এই যে ছেলে আজকে বাবাকে বলে না, জড়াই ধরে বাবা চুমু খাইতেছে না, মারা যাওয়ার পরে প্রথম 2, 4, 5 দিন দৌড়াদৌড়ি করবে, তারপরে 2 ঈদে বা বিভিন্ন সময়ে গিয়া আল্লাহ আমার বাবারে ভালো রাইখো, এই শেষ। কি সত্য না মিথ্যা? কেউ না। যে স্ত্রীকে এত ভালোবাসলাম, যে সন্তানকে এত বুকে জড়ায় ধরলাম, কেউ যাইতে পারবে না। আমি আমার কর্ম নিয়ে যাব, আমাকে আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে, এবং মালিক খুশি হইছেন কিনা মালিক তার পরীক্ষা নেবেন। এসএসসি পরীক্ষা আসলে পোলা পাইনের বকতে বকতে শেষ, পড়তে বয় পড়তে বয়। আপনার আমার পরীক্ষা আসতেছে, প্রস্তুত হইছেন তার জন্য? আমাদের এসএসসি পরীক্ষার চেয়ে বড়, এইচএসসি পরীক্ষার চেয়ে বড়, অনার্স মাস্টার্স পরীক্ষার চেয়ে বড়, দুনিয়ার সকল পরীক্ষার চেয়ে বড় একটা পরীক্ষা আসতেছে, তার নাম ইমানি পরীক্ষা। কি আসবে না আসবে না? ধনী গরিব, উঁচু নিচু, শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার, সবার আসবে। আসবে না আসবে না? এক পরীক্ষা। আল্লাহ খুশি না বেজার এই পরীক্ষা শুরু? ওই পরীক্ষা শুরু হওয়ার আগে নিজের কর্ম দ্বারা যদি মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে আপনার সার্থকতা আপনার জীবনে। আর শিক্ষক হিসেবে আমার ছাত্রকতা যে আমি পড়াইতে পারছি। আমার কথা কি বোধগম্য হয়েছে?
যদি কষ্ট পাইয়া থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু স্পষ্ট বলতে হবে। ঘুরাইয়া পেঁচে কথা বলা আমি পছন্দ করি না। তাই সময় থাকতে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন। দাঁত থাকতে মানে বয়স থাকতে মালিকের সন্তুষ্টি অর্জন করেন। বয়স থাকতে, সময় থাকতে, নিজের জীবন থাকতে নিজের কর্ম দ্বারা মালিকের সন্তুষ্টি অর্জন করেন। যদি করতে পারেন তাহলেই জীবন সার্থক। মালিক জিজ্ঞেস করবে না দুনিয়ায় গিয়া তুমি কি করছিলা, জানতে যাবে না তোমার কত বড় ইজ্জতদার ছিলা, কে তোমারে সালাম দিছে আর কে তোমারে অসম্মান করছে। ওই এক কথা, নামাজ রোজা হজ যাকাত যাই করো সবকিছুর মাধ্যমে আমার খুশি না বেজার, আমি আমি তো আমার সন্তুষ্টি অর্জন হইছে না হয় না, এক শব্দ, এক কথাই খেলা শেষ সবার। তাই চলেন সেই খেলার প্রস্তুতি নেই, চলেন সেই পরীক্ষার প্রস্তুতি নেই, অন্য কিছু চিন্তা না করি। নিজেকে পরিবর্তিত করতে হবে, আর নিজেকে পরিবর্তিত করার নাম মোহাম্মদ ইসলাম। রাসূলকে ভালোবেসে বর্বর আরব জাতি ইমানদার হয়েছিলেন। যারা একে অপরকে হত্যা করেছে তারা প্রেমের বাঁশি বাজিয়ে এক ভাই আরেক ভাইকে বাড়ি দিয়ে দিয়েছিল। সত্য না মিথ্যা বলেন? বিকজ সেটা ছিল মোহাম্মদ ইসলাম। সেখানে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, থাকবে আল্লাহকে পাওয়ার তৃষ্ণা, আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা, আল্লাহকে পাওয়ার ইচ্ছা, মালিককে পাওয়ার চেষ্টা। তাহলে না হবে মোহাম্মদ ইসলাম। আর আমরা যদি সেটা পারি তাহলেই আমাদের জীবন সার্থক। আজকের এই দিনে আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি গোলামের আসার খবর পেয়ে দূর দূরান্ত থেকে এত মানুষ ছুটে এসেছেন, আমি আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর আমি আমার মালিকের কাছে আপনাদের জন্য সাহায্য চাই। এত কষ্ট করে যারা এসেছেন, মালিক যেন দয়া করে আপনাদের সবাইকে কবুল করে নেন, আপনাদের অন্তরের কুলসতা গুলোকে দূর করে দেন, আপনাদের বিপদ আপদ বালা মুসিবত গুলোকে যাতে দূর করে দেন, আপনাদের অভাব অনটন গুলোকে যাতে মালিক দয়া করে মাফ করে দেন। যারা দুরারোগে আক্রান্ত মালিক যেন তাদের রোগ বালাই গুলোকে মাফ করে দেন। যারা অসুস্থ মালিক যেন তাদেরকে সুস্থতা দান করেন। মালিক যেন সবাইকে কবুল করেন। সবাই বলুন আমি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি গোলাম আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।